থেকে আর তোর একটা দরদ উঠলে পরে আব্বারে বের করো না, দারোয়ানের চাকরিটা আব্বারে দিয়ে দাও। এখন কি করলো তোর আব্বা? হ্যাঁ, তোর বাপে প্রত্যেকটা দিন কাজের ভিতর ফাঁকিবাজি করে। তোর আব্বারে কইছিলাম যে বের করে দিই, তোর কথা মতন রাখছি। তোর বাপে প্রত্যেকদিন তালা মেরে আল্লাহ জানে কোন জায়গায় যায়, কোনো সেরিটারি নিয়ে মানে চিপাই চাপাই যায়। তোর বাপের যে চরিত্রের দোষ আছে এটা তো তুই জানোস না। আরে বাবা, তুমি বারবার গায়ে হাত কেন তুলতেছো? আশেপাশের মানুষজন দেখলে মান সম্মান তো সব যাবে। শোনো, বিষয়টা আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি। মানে তুমি বলছিলে না যে বাবাকে বের করে দিতে, আমি যদি বাবাকে বের করে দিতাম তাহলে তো আশপাশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, তারপরে যে মানে আত্মীয় স্বজন যারা আছে না, তারা তো মানে আমার দিকে আঙ্গুল তুলতো, বলতো ছেলে হয়ে বাবাকে বের করে দিছে। তাছাড়া আমাদের বাসায় তো একটা মানে কাছের লোক লাগে, তাই না? একটা সিকিউরিটি গার্ড, যদি অন্য একটা সিকিউরিটি গার্ডকে আমরা রাখি, অনেক টাকা বেতন দিতে হতো। আর আজকালকার যুগে তো বেশি বেতন ছাড়া আজকালকার সিকিউরিটি গার্ডরা চাকরিও করতে চায় না। তো মানুষের কথায় আমাকে কি আইব যাইব? কিছু হইব আমাকে? আমরা কি মানুষেরটা খাই না মানুষেরটা পড়ি? তার বাপারা রাখ